আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? অ্যান্ড আমি এগেইন ব্লগ করতেছি অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। সো আমি আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে ফ্যামিলির সাথে। আব্বু যাচ্ছে না, ফ্যামিলির সাথে যাচ্ছি। সো আমি চেষ্টা করব 2-3 দিন থাকবো, 2-3 দিনে যতটুকু পারি কাভার করব। আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি, ফরিদপুর আর কি। গেলে লোকেশন আমি দেখাতে পারবো। অ্যান্ড এখন আমি বের হব অ্যান্ড রাস্তায় যেতে যেতে যতটুকু পারি। এখন অলমোস্ট কয়টা বাজে, 2টা কাছাকাছি। সো দেখা যাক কখন যাই, কখন পৌঁছাই। সাথেই থাকুন, লেটস গো। সো গাইজ, আমরা হচ্ছে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড এখন অন দ্য ওয়ে আছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই রাস্তাটাতে আছি। রাস্তায় বেশি কথা বলবো না, কজ হচ্ছে 2-3 দিন মিলায় গাড়ি ব্লগ কাভার করবো। 2-3 দিন মিলে একদম ব্লগটা কাভার করতে হবে। সো বেশি কথা বলবো না, শর্টভাবে চেষ্টা করবো সব কিছু করার। সো দেখতে থাকো রাস্তার কিছু ভিউ, এরিয়াল ভিউ নিব। দ্যাটস ইট।
সামনে এই তোমার পানিটা ধরবা নাকি পায়ে গাইস পানিটা ধরুক আমাকে ফেলে দিব ওদেরকে দেখতে হবে চোখ রাখুন আমাদের সাথে আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়েও বন্ধু তুমি দামি আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়েও বন্ধু তুমি দামি hey 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 yaho hey 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 yaho hey 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 yaho তো গাইস এখন আমরা বাসায় ব্যাক করব এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে গেছে ফ্যামিলির কিছু মেম্বার ছিল ওরা গাড়ি দিয়ে গেছে তো আমরা এখন অটো দিয়ে যাবো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ ডে 2 ইন রাজবাড়ি অ্যান্ড আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রাজবাড়ি সদরের পাশেই গলন্দ মোড় তো এইখানে একটা ভাস্কর্য আছে দ্যাটস ইট অ্যান্ড আমি আজকে সারাদিন ব্লগ করবো অ্যান্ড আমার সাথে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার মাস্ট ইউনো ওকে থ্যাংক ইউ আর দেখি আজকে সারাদিন কী কী করা যায় আজকে সেকেন্ড ডে আর আমি একটু অসুস্থ সিক নট আ বিগ ডিল ইটস ব্রো হবে সমস্যা চিল তো গাইজ আমি হচ্ছে গলন্দ মোড়ে আসছিলাম একটা কাজে তো এখান থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি ওখান থেকে কোথাও যেতে পারি নট শিওর তো এই ব্লগটা অনেক ছোটো হবে আই নো Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. হোয়াটসঅ্যাপ গাইজ টুরিস্ট ডে 3 অ্যান্ড আমরা যাচ্ছি একটা হরর প্লেসে সো যা দেখি কতটুকু দেখাতে পারি ইটস অলরেডি 4 সো যাই যতটুকু দেখানো সম্ভব আমি দেখাবো লেটস সি স্টে উইথ সো গাইজ আমরা যেখানে যাচ্ছি সেটা এখান থেকে অনেক দূরে এখনও 1 ঘন্টার রাস্তা অনেক ক্লান্ত অনেক মানে হাঁটতে পারতেছি না পাশে একটি রেল লাইন সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে
আর তার উপরে আমার তো ব্লগিং ক্যামেরা না গাইস, আমি ফোন দিয়ে শ্যুট করি। তো রাত্রে সন্ধ্যার দিকে ওইখানে যে আমি পৌঁছাবো, যতটুকু উঠবে ততটুকু দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো চলুন দেখা যাক কী করা যায়। অনেক জোস, অনেক জোস। অনেক র্যাকেট খেলছেন, অনেক সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক দিবেন, অনেক পাথর, অনেক বড় আকাশ। ও সরি। তো গাইজ আমরা হাঁটতে হাঁটতে অনেক কষ্টে এখানে আসছি। তো এই জায়গাটা হচ্ছে একটা পুকুর, আমি এরিয়াল ভিউটা দেখাবো, নট এ বিগ ডিল। তো এটা হচ্ছে 1775 সালের দিকে একটা পুকুর, এবং এখানে পিছিয়ে একটা বাড়ি আছে। দ্যাটস ইট, দেখা যাক কী করা যায়। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া সো গাইজ, এটা এমন একটা জায়গা, এখানে হচ্ছে রাজারা মানে ওই যে আগে নাচাইতো না, like, এখন বারে যেরকম হয় সামথিং ওরকম এখানে আগে নাচাইতো। ক্যামেরা স্টেবল করো, এটা বলতে হাসি আসতেছে। যাই হোক, আর এছাড়া এই জায়গাটা সুন্দর, আমি দেখি কি কি ভিউ নেওয়া যায়। বাট এখানে আমার নাচতে মন চাইতেছে, আমারও নাচিতে মন চাইতেছে, এরকম এরকম একটু কেন। চলো দেখি আর কি কি আছে। তো গাইজ আসেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা অনেক জোস, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বউ ঘাটলা। এটা হচ্ছে মানে এখানে এই মহিলারা গোসল করতো রাজাদের আমলে, ঠিক আছে। এখানে একটা দোলনা আছে পরিত্যক্ত, লেটস গো, আমরা দেখি এখানে এখানে যাওয়া যাবে, চলো। তো গাইস, এইখানে হচ্ছে এই গ্রামের রাজাদের বউরা, মহিলা যারা ছিল, কর্মচারী যারা, সবাই, ঠিক আছে, তারা গোসল করতো এখানে। তো জায়গাটা প্লেসটা অ্যামেজিং, খুব জোস, আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা। এটা এমনভাবে বানাইছে যে আমি নিজে যদি দেখাতে পারতাম, ওইখানে একটা মানে বাউন্ডারির মতো দেওয়া আছে। সো ওই জায়গাটা দেখলে আরো বেশি জোস, ঠিক আছে। দেখানো যায় নাকি, দেখো জুম করে। তো দ্যাটস ইট, দেখি আরো অনেক ভিউ আছে, জায়গাটা অনেক জোস, ঠিক আছে। চলো যাই। না ভাই, ভাইয়া পড়ে যাবো সেটা। ভাই আমি আগে খেলবো তারপরে। তাই যাও নামো। না না নামো। না, এই ধাক্কা দিবা না। অন্য কেউ। কি রে ভাই, কি ক্লাস এই জায়গায়? ভাইয়া প্লিজ। জায়গা থাকো, এই জায়গায় ভূত আছে, রাখো। আর ব্যথা দেবে না আমায়, না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবে সে। তো গাইস, আজকে আমার ডে 3 অ্যান্ড আমি হচ্ছে খানখানাপুর ইউনিয়নের স্কুলের মধ্যে আছি, স্কুল প্লাস কলেজ। তো এটা অনেক বড়, বিশাল। এটার নাম হচ্ছে সুরাজ মোহন ইনস্টিটিউট। তো এখন এখানে কোনো স্টুডেন্ট নাই, এখানে আমি আছি। অ্যান্ড আমি চাই করোনা পরিস্থিতি ঠিক হইলে আবার স্কুল কলেজ আগের মতো হোক, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক আছে। এটা বিশাল, এত জোস একটা খেলার মাঠ, সেই আমার কাছে ভালো লাগে। এই সাইডটা দেখো, এই সাইডটাতে একটা শহীদ মিনার আছে। তো এইখানে হচ্ছে বাচ্চাদেরকে মানে ওরা যে লাইন ধরার জন্য যে জায়গাগুলো করে, যে
তো সব কিছুর ব্যবস্থা আছে এখানে, সব কিছুর ব্যবস্থা আছে, জোস, ঠিক আছে, মানে ভালো লাগছে আমার কাছে সেই। হোয়াটসঅ্যাপ গাইজ, সো আমি এখন আছি হচ্ছে আমার দাদু বাড়ি। তো অনেক দিন পরে আসছি এখানে, সো এই জায়গাটা আমার কাছে অন্যরকম লাগতেছে, একদমই অন্যরকম, এবং সব কিছু চেঞ্জ। তখন যখন দাদা দাদু ছিল তখন একরকম ছিল, আর এখন আমি আসার পরে কোথায় আসছি, কেউ নাই, সব কিছু মানে কেমন জানি, সব কিছু মানে সে আমেজটা নাই, সে মজাটা নাই। যখন ছোট ছিলাম তখন অনেক বেশি ভালো লাগতো, রাইট? ইয়েস। সো এখন আমরা এখানে চলে আসছি অ্যান্ড মনটা খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। অনেকদিন পরে এখানে আসছি অ্যান্ড এটা খারাপ লাগারই কথা। সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কোনো রুম আছে, কোনো একটা পাশে আরেকটা রুমের মতো হচ্ছে, মানে কেমন সব কিছু। আমি চাই যে মানে আগের সেটা যদি আবার ফিরে পাইতাম, সো এটা অন্য লেভেলেরই ছিল, ঠিক আছে? সো চলো আমরা যাই আগেই আসার অর্থে। সো অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমার দাদা দাদুর কবর। খারাপ লাগে, খুবই খারাপ লাগে, সব কিছু কেমন চেঞ্জ, কোনো কিছু মানে এখানে এখন কোনো কিছু তেমন একটা মানে গোছানো নাই, মানে ঠিক আছে। এখানে যদি আবার মানুষজনের চলাচল ঠিক মতো হইতো, সবাই যদি থাকতো, সবাই যদি সবসময় আসতো, ঈদের সময় আসতো, অ্যান্ড তাহলে এখানে সব কিছু আবার ঠিক হয়ে যেত, তাই না? এখন যেখানে এরকম মনে হয় যে মানে কেমন জঙ্গলের মতো, রাইট? এখানে আশেপাশে, বাট এটা আমার দাদু বাড়ি, এখানে অনেক স্মৃতি আছে আমার ছোটোকাল থেকেই, অ্যান্ড আই লাভ দিস প্লেস সো মাচ গাইস, আই লাভ দিস প্লেস সো মাচ, ইয়েস। এইখানে এই দিকটা একদম ফাঁকা ছিল, এখানে একটা গোয়াল ঘরের মতো ছিল, গরু ছিল, অ্যান্ড এই যে এটা একটা লিচু গাছ, অ্যান্ড ওইখানে হচ্ছে আমরা সবাই ইয়া করতাম, রাইট? আমটাম ইয়া করে পার্টি পিসে, তো ওইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতাম, বিভিন্ন সময় বিভিন্ন রকম আনন্দ করতাম, টক ঝাল মিষ্টি কত রকম সময় গেছে। তো ওই সাইডটাতে পুকুর আছে, আসা দরকার, আমরা পুকুরটা দেখাই, লেটস গো। তুই মন ভেঙে আমার হাসির খেলা যেন তো একদিন তুইও কাঁদবি ঝরিয়ে অশ্রু অযথা কত কাব্য লিখি আমি তারে। তো গাইজ এই পুকুরটা এখন একদম নোংরা হয়ে গেছে, অ্যান্ড আমরা হ্যাঁ এই পুকুরটাতে আগে অনেক গোসল করতাম, মজা করতাম। আমি সাঁতার পারি, এমন না যে সাঁতার পারি না, পারি হালকা পাতলা। তো এইখান থেকে আমি শিখছি সাঁতারটা। তো এই পুকুরগুলা, এই প্লেসগুলো এখন অনেক বেশি মিস করি। এখানে জমি ছিল, এখানে জমি নেই, এখন মাঠ। ওয়াও, সো নাইস। জানি না এখানে মানে কেন এমন ভালো লাগে না, এই যে জায়গাগুলো এখন কেমন এমন কেন, কষ্ট। চলো তো চলে যাই আমরা, চলো, কষ্ট। হাসে নির্ঘুম তুই যার জন্যে, সে তো গভীর ঘুমে জীবন তোলাশি ছুঁয়ে যা সাদা কোনো কাফনে, হারিয়ে গেলে আমি মুক্তি তুই এই দাফনে। তো গাইজ এটা একটা হচ্ছে খাল, বাট এখন এখানে হচ্ছে ধান চাষ হচ্ছে। তো এই খালে আমরা হচ্ছে ছোটোকালে যখন 5, 4, 6 এই টাইমগুলো, ওই ক্লাসগুলোতে এখানে আসতাম, যখন এখানে নৌকায় ঘুরতাম, সব কাজিনরা থাকতো, চাচাতো ভাইরা সহ সবাই থাকতো। বাট এখন এরকম। তো গাইজ আমি এই ব্লগে বেশি মজা করতে পারতেছি না, বিকজ আমার সাথে কেউ নাই, আমি একা একা ব্লগ করতেছি। আমার 2টা বোন আছে, কিন্তু তারা হচ্ছে মানে একজন ক্যামেরা ধরে, আরেকজন ক্যামেরার সামনে আসতে চায় না। দ্যাটস ওয়াই এখানে কোনো মজা নেই, এই ব্লগে কোনো মজা নেই, কোনো কিচ্ছু নেই। এই ব্লগে শুধু হচ্ছে আমার কথা শুনতেছেন আর সিনারি দেখতেছেন। বাট ডু দ্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার প্লিজ, এটা আমার দরকার, আপনাদের জন্য আমার দরকার। ওকে,
সো আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন আমাকে, তো আমি তাহলে অনেক দূর আগায় যেতে পারবো। অ্যান্ড দ্যাটস ইট। তো আমাকে সবাই সাপোর্ট করেন, এটাই আমি চাই। অ্যান্ড আমার গ্রামের পরিবেশ দেখেন, আমি একটা এরিয়াল ভিউ দেখাই। আমার ড্রোন নাই, গরিব, তো একটা এরিয়াল ভিউ গরিব ইয়া। সো গাইস, আমরা অ্যাট লাস্ট চলে যাচ্ছি রাজবাড়ি থেকে। তো যাই হোক, অনেক মজা করছি। আর বড়দের বিভিন্ন হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দ্যাটস কনফিউজ অনেক বেশি। বলবেন আপনারা সবাই ব্লগটা কেমন লাগবে। ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। এখানেই গুড বাই। স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন প্লিজ প্লিজ প্লিজ। ডো লাইক শেয়ার প্লিজ। সবার থেকে ভালোবাসা চাচ্ছি, সবার জন্য দোয়া করবেন। দ্যাটস ইট। গুড বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।